ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্তে মাফিয়া শরীফের নেতৃত্বে চলছে স্বর্ণ ও মাদক চোরাচালান। কিনে নিয়েছেন প্রশাসন। মাসে 40 লাখ টাকা ম্যানেজ খরচ করেন। বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে ফিরে হাবিবুর রহমানের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর এক পাচার সাম্রাজ্য। স্বর্ণ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে মোবাইল, 3 পিস, কসমেটিক্স, এমনকি রোহিঙ্গা পাচার সবকিছুর সঙ্গেই জড়িয়ে পড়েছে একটি সংঘবদ্ধ চক্র। সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাইক ইউনিয়নের পরিচিত মুখ কান্দারপাড় গ্রামের শরীফ। স্থানীয়রা জানিয়েছেন, শরীফ কেবল একজন মাদক কারবারি নয়, এলাকায় তিনি পরিচিত সীমান্ত সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে। অনুসন্ধানে জানা যায়, শরীফের পুরো নেটওয়ার্কে রয়েছে আরও কয়েকজন সক্রিয় সহযোগী। বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকার সারোয়ার আলম, অমৃত, সূর্য, তালি, সর্দারের ছেলে ও রাজবল্লভপুরের অপূর্ব সবাই মিলেই কসবার সীমান্তকে পরিণত করেছে একটি সম্পূর্ণ অবৈধ করিডোরে। সূত্র জানায়, এই চক্র কসবার সীমান্ত দিয়ে নিয়মিত ভারত থেকে বাংলাদেশে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, গাঁজা ও আগ্নেয়াস্ত্র ঢুকিয়ে থাকে। এর বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় স্বর্ণ। পাশাপাশি চালু রয়েছে কাপড় চোপড়, 3 পিস, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্যের চোরাচালান। একাধিক অনুসন্ধান সূত্রে দাবি করা হয়েছে, এই সিন্ডিকেট ঢাকার আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী একটি অংশের সঙ্গেও সরাসরি যোগাযোগ রক্ষা করে। একটি গোয়েন্দা সূত্রের ভাষ্য অনুযায়ী, এই চক্রের অন্যতম গডফাদার হিসেবে পরিচিত শরীফ নিজেই দাবি করেছে, কে না খায়, নেতা, প্রশাসন, সাংবাদিক সবাইকে ম্যানেজ করে ব্যবসা করি, মাসে 40 লাখ টাকা দিতেই হয়। এই বক্তব্য স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা আরও জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে কসবা সীমান্ত দিয়ে গরু, চিনি, শাড়ি, কাপড়, 3 পিস সহ নানা ধরনের চোরাচালান নির্বিঘ্নে চালাতো এই সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, সে সময় সীমান্তের দায়িত্বে থাকা একটি অংশকে নিয়মিত ম্যানেজ করেই এই অবৈধ ব্যবসা পরিচালিত হতো। সরকার পতনের পর কিছুদিন পরিস্থিতি থমকে থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও বেপরোয়া হয়ে উঠেছে শরীফ বাহিনী। সীমান্ত এলাকায় রাত হলে মোটরসাইকেলের বহর, দ্রুতগতির বাহন আর রহস্যজনক চলাচলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। এই চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা দৃশ্যমান না হয় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও শঙ্কা দুই বাড়ছে। স্থানীয়রা বলছেন, সীমান্তে এই মাদক স্বর্ণ সাম্রাজ্য ভাঙতে হলে শুধু মাঠ পর্যায়ের অভিযান নয়, পর্দার আড়ালের রক্ষকদেরও আইনের আওতায় আনতে হবে। কিছু গডফাদার আছে, সে কসবাতে থাকে, সে নাকি রাত্রে ঘুরে, একটা অদৃশ্য ব্যক্তি। তো আসলে অনেকেই এগুলো করছে। যারা এই মাদক এবং চোরা কারবারিটা মেনটেন করতেছে, তাদের যেই লিয়াজুটা মেনটেন হচ্ছে, তারা কোনো না কোনোভাবেই কোনো না কোনো পলিটিক্যাল দলের সাথে জড়িত। বর্তমানে প্রশাসন সহ সবার দৃষ্টি আকর্ষণ করবো যেন মাদক চোরা কারবারি বন্ধে সবার সহযোগিতা আমরা পাই। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।